শুক্রবার মানেই সাপ্তাহিক ছুটি, ফলে অনেকেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় খানিকটা। এরপর অনেকেরই থাকে কেনাকাটার জন্য শপিং মল বা মার্কেটে যাওয়ার তাড়া। জামা, জুতা কিংবা তৈজসপত্রের পাশাপাশি কেউ কেউ সোনা রূপার গয়না কেনার জন্য ছুটির দিনটাকে বেছে নেন। আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার যারা দেরিতে ঘুম থেকে উঠে তেমন কিছু কেনার কথা ভাবছিলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের জন্য খুশির বার্তা নিয়ে শুরু হয়েছে দিনটা। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজতেই এসেছে সোনা রূপার দাম কমার ঘোষণা। মূলত বিশ্ববাজারে আবার সোনার দামে অস্থিরতা এবং নতুন করে পতনের ধারা দেখা দেওয়ায় তার প্রভাব পড়েছে দেশের বাজারে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সোনা ও রূপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এর ফলে দেশের বাজারে 22 ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৭,৬৪০ টাকা কমে হয়েছে ২,৫৪,৪৫০ টাকা। সেই সঙ্গে রূপার দাম 22 ক্যারেটে প্রতি ভরিতে কমেছে ১৭৫ টাকা। শুক্রবার সকাল থেকে প্রতি ভরি ৬,৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে এই মানের রূপা। বিশ্বের সবচেয়ে বড় পণ্য বিনিময় কেন্দ্র সিএমই গ্রুপ বলছে, সাম্প্রতিক সময়ে সোনা ও রূপার দামে যে মাত্রার অস্থিরতা দেখা গেছে তা ঝুঁকি নিয়ন্ত্রণে মার্জিন বাড়ানোকে অনিবার্য করে তুলেছে। এর ফলে অনেক স্বল্পমেয়াদী ও উচ্চ ঝুঁকির বিনিয়োগকারী বাজার থেকে সরে যাচ্ছে বা বাধ্য হয়ে অবস্থান কমাচ্ছে, যা দামের ওপর চাপ সৃষ্টি করছে। এর পাশাপাশি সোনা ও রূপার সাম্প্রতিক দরপতনের বড় কারণ হিসেবে উঠে আসছে অতিরিক্ত জল্পনা কল্পনা বা স্পেকুলেশন। বিশেষ করে চীনে ব্যক্তি বিনিয়োগকারী থেকে শুরু করে বড় তহবিলগুলো ব্যাপকভাবে মূল্যবান ধাতুতে বিনিয়োগ করেছিল। এই অতিরিক্ত চাহিদা খুব স্বল্প সময়ের মধ্যে দামকে বাস্তব চাহিদা ও সরবরাহের সীমা ছাড়িয়ে নিয়ে যায়। বিশ্লেষকদের মতে এই র্যালি ছিল অনেকটাই ওভারহিটেড, ফলে দাম একটু নামতেই শুরু হয় ব্যাপক বিক্রি, যাকে বাজারের ভাষায় বলা হয় ক্যাসকেড সেলিং। এই কারণেই রূপার দাম একদিনে রেকর্ড পরিমাণে পড়ে যায় এবং সোনাও 2013 সালের পর সবচেয়ে বড় ধসের মুখে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল মার্জিন নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন। জানুয়ারির মাঝামাঝি থেকে সিএমই গ্রুপ সোনা ও রূপার মার্জিন নির্ধারণ করছে চুক্তি মূল্যের শতাংশ হিসেবে, নির্দিষ্ট ডলার অঙ্কে নয়। দাম যত বাড়ে মার্জিনের পরিমাণও তত বাড়ে, ফলে দাম বেশি থাকলে বিনিয়োগকারীদের ওপর চাপ আরও বেড়ে যায়। এই পরিবর্তনের পর থেকেই একের পর এক মার্জিন বাড়ানো হয়েছে, যা বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন মূল্য অনুযায়ী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৫৪,৪৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,৪২,৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,০৮,২০২ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৭০,৪১১ টাকা বিক্রি হচ্ছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,24,182 টাকা। 2026 সালে 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট 25 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 15 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 10 বার কমানো হয়েছে। নতুন বছরে দেশের সোনার দাম বেড়েছে 30,268 টাকা। ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সোনার দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। গতকাল রাত পর্যন্ত দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,62,090 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল 2,50,193 টাকায়, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,14,443 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল 1,74,485 টাকা। বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে সোনার দামের এই অস্থিরতা বাংলাদেশে দুইভাবে প্রভাব ফেলছে।
একদিকে যদি আন্তর্জাতিক বাজারে দর আরও কিছুদিন নিম্নমুখী থাকে তাহলে স্থানীয় বাজারে সোনার দাম কিছুটা কমার সুযোগ আছে, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর হতে পারে। অন্যদিকে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়লে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে দেখার প্রবণতা আবারও জোরদার হতে পারে, যা পরবর্তীতে নতুন করে দাম বাড়ার ক্ষেত্র তৈরি করবে। সব মিলিয়ে বলা যায় বিশ্ববাজারে সোনার দাম আবারও কমতে শুরু করার মূল কারণ হলো অতিরিক্ত জল্পনা কল্পনার পর হঠাৎ সংশোধন, সিএমই গ্রুপের ধারাবাহিক মার্জিন বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের ঝুঁকি কমানোর প্রবণতা। এই অস্থিরতা আপাতত বাংলাদেশি বাজারেও সতর্কতার বার্তা দিচ্ছে, যেখানে দাম কমার সম্ভাবনা থাকলেও বাজার যে এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি সেটাই সবচেয়ে বড় বাস্তবতা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।